নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সঙ্গীতের সংসারের পক্ষ থেকে জানাই শুভ সকাল। মিষ্টি সকাল, সঙ্গে বৃষ্টি মুখর একটা সকাল। তো সকালবেলা ঘাসের আগায় জমে থাকা সেই ছোট্ট ছোট্ট জলবিন্দু কণার একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আরও একটি নতুন পর্বে আপনারা সঙ্গে থাকুন। আশা করছি ভালো লাগবে পর্বটা। এই মুহূর্তের জন্য যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো সকালবেলা পর্বটা আরম্ভ করলাম একাই। আর বাড়ির দিকে নানান রকম কাজকর্ম আছে। আসলে সকালবেলা কালকে সারাদিন বৃষ্টি হলো, আজকেও সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে। এই বৃষ্টির ভিতরে কত মাসে কী করে ব্যবসায় যাবে জানি না, তো বললো ব্যবসা আজকে বেরোতেই হবে। তো এখন কিসে কি হয় দেখা যায়। এখন বাড়ির দিকে গিয়ে নানান রকম কাজকর্মে হাত দেব আর আপনাদের সঙ্গেও সবটা শেয়ার করতে থাকবো। বার করেছ? আসলে আমরা এখন মই নিয়ে চলে এসেছি কলা গাছের ধারে। কলা গাছগুলো এই যে বড় বড় কলা গাছ হয়ে গেছে। সব থেকে বড় কলা গাছে যে কাঁদিটা পড়ে আছে সেই কাঁদি থেকে আজকে দানা কলা নামানো হবে, আমরা যেটা বলি ডয়রা কলা। তো সেই ডয়রা কলা নামানো হবে, কালকে রান্না মাছ দিয়েই রান্না হবে। কলার কাঁদিটা বিশেষ ভালো হয়নি, গাছটাই কেটে দেবে, কিন্তু আজকের মতো কলা পাড়তে পারে কিনা দেখতে হবে। কারণ সেই বড় মইটা কিন্তু বাড়িতে নেই, বড়দাদের বাড়ি। তার জন্য ছোট মই লাগিয়ে কর্তামশাই উঠছে মুরগি ঘরের চালের দিকে। পাড়া যাবে মনে হচ্ছে? না, ঘরামির কাছে কোনো কাজ পারবে না এমন কোনো কাজ আছে নাকি? সব সমস্যার সমাধান ঘরামি আছে তো। সেটা হয়তো ফিনিশিং হবে না, কিন্তু যেভাবে সেভাবে হয়ে তো যাবে, এটা আমরা জানি। সময় আমি এরকম কলা গাছে এমনি চড়া দিয়ে উঠে পড়েছে একটা পড়েছে বড় 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 কলা, দেখো যে দুটো আছে ওই যে ওই সাইড, এই সাইডটায়, এটাই ওই সাইড আমি দেখতে পাচ্ছি না। ধারের কলা বড় নেই, ওই ধারে দুটো কলা আছে হেব্বি বড় বড় হয়েছিল। আমার আর টাইম নেই বুঝলি, নাহলে পড়লো না, পাক দিতে পারতে। লাগবে কটা পড়লো? ওতেই হয়ে যাবে। নেমে আসো, হ্যাঁ নেমে আসো। এই যে গাছ তলাতে সরে যাও, আটা পড়বে। মুরগিগুলো আজকে আর বাইরে বের করা গেল না, ভিজে মাটি তো। দানা খাবার দিয়ে দিয়েছি। আবার খাবার দিয়েছো? না দিলে মই বার করা যাচ্ছে না। ও, তিনটে কলা নামিয়ে নিয়েছি বলতে কর্তামশাই নামিয়ে দিল কোনো রকম তাড়াহুড়োর মধ্যে, কারণ একটু পরে কর্তামশাই আবার ব্যবসায় বেরোবে। আকাশের ওয়েদারটা তো একদমই ভালো নয়, চারিদিকে মেঘলা আকাশ, একদম গুরুগম্ভীর ভাব করে আছে। এই বৃষ্টি এলো বলে হয়তো সকালের টাইমটা একটু ভালো থাকলেও দুপুরের টাইমটা বৃষ্টি আসবে, এটা শিওর। মানে এই কয়েকদিনে তাই হচ্ছে। তো এখন কর্তামশাই ব্যাগ গুছিয়ে আর বার হবে ব্যবসার উদ্দেশ্যে। চল। কালকে রান্না সেই বিলে মাছটা কেটে নিয়েছি পরিষ্কার করে। আসলে পরিষ্কার করে কেটে নেওয়া বলতে কালকেই কাটা ছিল, তো আজকে রান্নার জন্য বার করেছি। কালকে আর রান্না হয়নি, মা বললো বৌমা এইগুলো রেখে দাও। তো এখন এই মাছটায় লবণ হলুদ পরিমাণ মতো মাখিয়ে নেব, নিয়ে আর কড়াই ভাজতে দেবো। দিয়েছি, বেশ জ্বলে উঠেছে। আর এখন করে একটু কড়াই তেল দিতে হবে। কড়াটাও বেশ গরম হয়ে গেছে দেখছি, জ্বালানি কিছুটা টেনে বার করে দেবো, নাহলে উনান খুব জ্বলেছে, কড়াটা পুড়ে উঠবে।
আগে কলকাতা দিয়ে ঘুরে আসলে কলকাতায় এরকম জল হয়েছে, এরকমই জল। তাহলে তো এই ব্যাগের মাল ভিজে যায়নি? তখন বারবারই বললাম রেইনকোটটা নিয়ে যাও, তো রেইনকোট তো নিয়েই গেলে না। অলিভিয়া সরে আসো, বাবা ব্যাগ নামাচ্ছেন না, সরে আসো। আর কি করা যাবে, একটু আগে খুব বর্ষা হলো না, তার জন্য তো আবার জল বেড়ে গেল। একটু কমেছিল যখন যাই, আবারও সেই জল। সাইকেল একবার তুলে দেবে নাকি? হুম, ছোটবেলা পড়েছিলাম, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, পাতে শেয়াতের বিয়ে হচ্ছে, হ্যাঁ আজকে সেই ওয়েদার। সেই ওয়েদার একদম। হ্যাঁ তাই আমরা বলতাম না ছোটবেলায়, বলতাম না। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে পাতি শিয়ালের বিয়ে হয়। হ্যাঁ, এরকম রৌদ্র আর বৃষ্টি পড়তো সেই তাই ছড়ার বল। সময় শিখেছিলাম বলে মনে আছে। ওটাই। তো যাই হোক, বৃষ্টি পড়ছে, রৌদ্র হচ্ছে, আর সারাটা দিন ভিজে ভিজে কথা নাকের উপর উঠে গেছে। ঠিক আছে, একটু দরকারও ছিল। আমি কিন্তু বারবারই বলেছিলাম যে রেইনকোটটা দিই, রেইনকোটটা দিই, নিলই না, জেদ করে নিল না। এখন ঠান্ডা লেগে গেছে। যাও মাকে জালটা পাতবো বলছে, একটু বেলায় বেলায় পেতে আসো, নাই সন্ধ্যা হলে ভয় খুব। মাঠে অনেক জল হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আমার প্যান্ট ভিজে যাবে মনে হয়। পড়বে না গেলেও পারতে কিন্তু। বৃষ্টি পড়ছে যে মাথাটাও ভিজে যাচ্ছে কিন্তু, সারাদিন ভেজা, তার উপরে আবারও ভিজে। সূর্যি মামা মেঘের আড়াল থেকে একটু উঁকি মারছে, আর সেই মতো অবস্থায় বৃষ্টিও হচ্ছে। আর কত মশাই জালও নিয়ে চলে এসছে মাঠে। কমপ্লিট।
তাহলে গুডগার্ল কে? তাই তো ঠাম্মার কোলে বসে ছোড়া পাঠ হচ্ছে অলিভিয়ার। আজকের বাবা বাড়ি নেই তো ওই জন্য। কারেক্ট, গুড গার্ল না অলিভিয়া এখন, ওই জন্য তো বলছে। ঠিক আছে, তুমি ঠাম্মার কোলে বসে বসে পড়ো, ঠাম্মা পড়িয়ে দেবে। আচ্ছা বিড়াল থাক, তুমি পড়ো তাহলে, আমি দেখি রান্নার দিকে এগোই। হ্যাঁ, ব্যাং ডাকছে, শুনতে পাচ্ছ? ভয় পাচ্ছে, ধরবে, যেই দুষ্টুমি করবে সেই ধরে নিয়ে যাবে ব্যাঙে। ওই না আওয়াজ করছে, ও বাইরেই আছে। ব্যাঙের বাবা বাড়ি এসছে। আচ্ছা, তো শিল নোড়াটা ধুয়ে নিয়েছি, আর একটু মাংস এনেছিল বাজার থেকে, তার জন্য মশলাও কেটে কুটে নিয়েছি, তবে বাটা হয়নি। এবার বেটে নেব আদা রসুনটা, আর তারপরে মাংসটায় মশলা মাখাবো, মাখিয়ে রান্না করবো। অলিভিয়া এখানে চলে এসছো কেন? কি খবর তোমার? হ্যাঁ, কি খাবে তুমি? ঠ্যাং? তাহলে তুমি ঠাকুরমার ধারে যাও। তুমি বাটতে পারো? ওইভাবে মশলা বাটে? তাই আমাকে সরিয়ে দিয়ে ও বসছে মশলা বাটে। হ্যাঁ হয়েছে, এবার ওঠো। হয়েছে হয়েছে, এবার ওঠো। ও বাবা, ওঠো ওঠো, হাতে লেগে যাবে, কখন হাত থেতলে যাবে। রেখে দাও। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। হয়েছে হয়েছে, ওঠো। এখন মশলা বাটতে বসে গেছি, আর অলিভিয়া একটু বই নিয়ে পড়ছে। ওখানে কে রে বলো তো? এটা না, ওখানে কে রে? এটা বলো, বলো ওখানে কে রে? ওখানে আছে, দেখো। হ্যাঁ বলো, ওখানে কে রে? আমি কাকা মাঠে কি? হ্যাঁ, আমি কাকা খাই না কেন? ডাটা পড়লে বিলে কেন? ও বাবা, কারেক্ট। দল দল দলানি। হ্যাঁ, তো অলিভিয়া ওদিকে পড়াশোনা করছে, আর ঐশিকা ঘরে পড়াশোনা করছে, আর আমি এদিকে মশলাটা বেটে নিচ্ছি। অল্প একটু মাংস এনেছে, তার জন্য মশলা হচ্ছে, ও অল্প এক্ষুনি হয়ে যাবে মশলাটা। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাস না দেবো কিসে? কে ফোন করেছে? মেজদি। মাংসের মশলা তাই হয়ে গেছে, জিরা মরিচটা হচ্ছে, এখন এটা হলে হয়ে যাবে। ঘরে বই দিচ্ছে, ও পাগল একটুখানি কোথায় গেল, এখন বাড়ি রান্না বানায় ওই গোটাস্ত ভাড়া উঠে করছে। মশলা করা হয়ে গেছে, আর মাংসটা ধুয়ে একটু চুলিতে জল ছড়াতে দিয়েছিলাম, তো কাটা হয়নি। কত মাসে বাড়ি এসছে, এক্ষুনি বললো আমি কেটে দিয়েছি। আমি বললাম যে আমি তো হাত দিয়েছি, আর শুধু একটু মাংসটা কাটাকুটির জন্য আর হাত দিতে হবে না, আমি কেটে নিচ্ছি। তো এখন আমি কাটা অল্প, যেহেতু অসুবিধাও হবে না, এক্ষুনি কাটা হয়ে যাবে। আমাদের অলিভিয়ার ঐশিকা
জন্য দুটো। হ্যাঁ, হ্যাঁ ওদের একটু আগেই দুজনের জন্য। বলছিল, একটু আগে বলছে আমি ধান খাবো। ওরা খাই বলে ওদের জন্য যখনই নিয়ে আসে একটা একটা করে নিয়ে আসে। কেটো না, কেটো না, গোটা রাখ ওদের জন্য। ওই তো বাটা বুটো দিচ্ছে, কোটা কাটা দিচ্ছে। আমাদের অলিম্পিয়ার ওই শিখা জন্য দুটো। হ্যাঁ, হ্যাঁ ওদের একটু আগেই দুজনের জন্য। বলছিল, একটু আগে বলছে আমি ধান খাবো। ওরা খাই বলে ওদের জন্য যখনই নিয়ে আসে একটা একটা করে নিয়ে আসে। কেটো না, কেটো না, গোটা রাখ ওদের জন্য। ওই তো বাটা বুটো দিচ্ছে, কোটা কাটা দিচ্ছে। পড়বে, পড়ে যাবে কিন্তু। কি কি মুখস্থ হয়েছে বলো দেখি, বলো। কি কি মুখস্থ হয়েছে? আবার লজ্জা। আগে মা, কোন বইটা ছিঁড়ে গেছে? ওই বইটা ওরকম ভাবে ছিঁড়তে না, আমি ভালোভাবে সেলাই করে দেব। তো মাংসের মশলা করা হয়ে গেছে, উনানটাও ধরিয়ে দিয়েছি। আর এখন মাংসের সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এটা দাও, এইখানে দাও। লঙ্কা দিয়ে দিলাম, আর আলুটা আলাদা করে কষাবো না, যেহেতু অল্প মাংস, তো একসঙ্গে করেই আলুটা দিয়ে দিয়েছি। একটু রসুন থেঁতো, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে মরিচ বাটা দিয়ে দিচ্ছি, একটু কাঁচা সরিষার তেল। এবার মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নেবো, ততক্ষণে উনানটাও জ্বলে গেছে, কড়াটাও বেশ গরম হয়ে গেছে। ওটা ওরকম না, ওটা ওরকম না, ওই দেখা যায় কানা মগেচ্ছা। ও বলবি তুই, ও বলবি তুই খাস কি? পান্তানি, পুঁটি মাছ পাই না, এরকম ভাবে বলতে হয় ছোটটা, ঠিক আছে? রান্না আর চারিদিকে কিন্তু ব্যাঙের ডাক, নন স্টপ ডেকেই যাচ্ছে চারিধারে ব্যাঙের আসলে ডাক। জল হয়েছে না বাড়িটা, তা বর্ষাকালে ব্যাঙের আনন্দের সময়। পেঁয়াজ কুচানো আর রসুন খেতো, যেগুলো তেলে দিয়েছিলাম সেগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলা মাখানো মাংসটা ঢেলে দেবো। এটা একটু পুঁই শাক দিতে হবে, ভালো লাগে। একটু পুঁই শাক হলে জমে যেত মনে হয়। ব্যাঙের ডাক আর সঙ্গে মাংস ভাত, তো একটু পুঁই শাক হলে, মোটা পুঁই শাক তো তোলা নেই। আর মাংস যে এনেছে
দুপুরবেলায় এনেছে ব্যবসা থেকে আসার পথে, তো আমাদেরকে বলেনি, জানায়নি, আমাকে তো সন্ধ্যাবেলা জানাবে। মাংসটা এবার ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো, নিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। আসলে পোলট্রি মাংস তো একটু ভালোভাবে কষালেই ভালো হয়, ওই যে গন্ধটা আর বেশি থাকে না। অলিভিয়া কি দেবো? থ্যাংক ইউ। তাই ভাত ডাল দাও, মাথা নিচে ভাত ডাল দাও। তো অলিভিয়া মুরগির যে ঠ্যাং আছে সেটাকে বলছে থ্যাংক ইউ। ঘরের ভিতরে অনেকগুলো ব্যাঙ আছে, চারিদিকে ফাঁকা না, চলে আসে, ওই না ঘরে কত ব্যাঙ ডাকছে। অলিভিয়া তুমি মাংস খেয়েছো? অলিভিয়া আচ্ছা, ওটাই দরকার, আগে দিচ্ছি। ঐশিকা তাড়াতাড়ি খাও, ঐশিকা সেই কলার তরকারি দিয়ে খাচ্ছে। মাংসের তরকারি কেমন হয়েছে? হ্যাঁ, হ্যালো। মা একটু ঘুমিয়ে পড়েছিল, সন্ধ্যাবেলা ঘুমায়নি, আর আজকে রাত করে ঘুমিয়েছিল, তো ওই জন্য এখন ঘুম ভাঙছিল না মোটে। সবাই ডাকাডাকিতে এক্ষুনি উঠে খেতে বসছে। খাও, দুজনের দুটো, আর নেই। হ্যাঁ, তা তোমাকে খাওয়াবে কে? তুমি কখন খাবে? আমি খাচ্ছি তো, আমি একা একা খাচ্ছি। অলিভিয়া ভালো লেগেছে? ঐশিকা কি দিয়ে খাচ্ছ? ভালো হয়েছে? খাও। মাংস রান্না হলো, খাওয়া দাওয়া চলছে। এক সাইডে করে দেবো। সকাল থেকে শুরু হওয়া পর্বটা রাতেই শেষ করছি এখানে। সব মিলিয়ে পর্বটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার, শুভরাত্রি।